আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরশি আমার স্ত্রী, সামাজিকভাবেই আমরা স্বামী স্ত্রী। যদি কোনো সুস্থ মানুষের শরীরে কেমো দেওয়া হয় তার কি হতে পারে? কেমো দেওয়ার সঙ্গে সঙ্গে তার চুল ওঠা শুরু হয়ে যাবে। না না, আরে ক্যান্সার হলে কেমোথেরাপি মাস্ট। তোমার 3rd স্টেজ ক্যান্সার, তাও তো ভালো, ঈশ্বরের আশীর্বাদে তুমি সুস্থ অবস্থায় হাঁটাচলা করছো কেমো নিয়েও। অবশ্য মাঝখানে টাকার অভাবে কয়েকটা কেমো তুমি নিতে পারোনি, শুনে খুব খারাপ লাগছে। যাকে এখন আর চিন্তা করো না, আমি তো আছি। এবার থেকে রোজ 2টো করে কেমোর ব্যবস্থা করে দেবো তোমাকে। 2টো? হ্যাঁ 2টো, ইউ উইল বি অল রাইট, নো প্রবলেম। কি ডাক্তারবাবু? হ্যাঁ অফকোর্স, আরে 3rd স্টেজ, রোজ 2টো করে কেমো মাস্ট। নিন ডাক্তারবাবু, আরে নিয়ে নিন। আসলে কি বলুন তো, রূপমদা কুণ্ঠা বোধ করছে টাকার জন্য, সেই জন্য এরকম ছটফট করছে। আর রূপমদা কোনো কুণ্ঠা বোধ করো না, স্যার তো নিজের মুখে বলেছেন তোমার চিকিৎসার দায়িত্ব উনি নেবেন। দিয়ে দিন ডাক্তারবাবু, দিয়ে দিন। ওরে বাবা রে, এ তো আচ্ছা ফ্যাসাতে পড়ে গেলাম। সত্যি সত্যি চ্যানেল করে দেবে যে, এটা সত্যি কেমোর বটল। মরে যাবো তো। সত্যি দেবে নাকি ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি ভয় পাবো না, স্বীকার আমি করবো না। না না, কিছুতেই আমি স্বীকার করবো না। না না, আমার সব দেবেন না ডাক্তারবাবু, আমি মরে যাব। ওমা, কেমন নিলেই কেউ মরে যায় নাকি? মরে তখনই যদি না। তাই 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 আমার কিচ্ছু হয়নি, আমার কোনো ক্যান্সার হয়নি। ডাক্তারবাবু বিশ্বাস করুন, আমি একদম সুস্থ আছি, বিশ্বাস করুন আমার কথা। না 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 রূপমদা, তা বললে তো হবে না। কেমো নেওয়ার জন্য তুমি আমার কাছে টাকা নিয়েছিলে। ভুল করেছি। আমি সম্পূর্ণ সুস্থ আছি আসছি। আমি টাকার লোভে তোকে মিথ্যে বলেছিলাম। আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। ভুল করেছি আসছি। ছি 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 ছি, এমন কাজ করতে আপনাদের বাধলো না? আমি ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল। কেন করলে তুমি এটা? টাকার জন্য আমি এই কাজ করে ফেলেছি। আমার তখন খুব টাকার দরকার ছিল, এই কাজ আমি শুধু টাকার জন্যই করেছি। আপনার আর আশির মধ্যে ভুল বোঝাবুঝি করানোর জন্য আমাকে অনেক অনেক টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে তোমাকে সেই টাকা? একজন বৃদ্ধা, মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী? সে আবার কে? শোনো বেটা, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা যদি তুমি ঠিকঠাক ভাবে করতে পারো, তাহলে সারা জীবনেও তোমার আর কোনোদিনও কোনো টাকার অভাব হবে না। ভরিয়ে দেবো আমি টাকায়, শুধু ওই মেয়েটাকে বদনাম করতে হবে। বদনাম করতে হবে, সে তো বুঝলাম, কিন্তু আপনার আশির সঙ্গে কিসের শত্রুতা বলুন তো? হ্যাঁ, কে আপনি? ফল পাচ্ছ, খাও না। গাছ কেন গুনতে চাচ্ছ বলো তো? লাভ আছে কোনো? যে কাজটা দেওয়া হয়েছে সেটা মন দিয়ে করো, ঠিক সময় ঠিক টাকা পেয়ে যাবে। আশি, তোর জীবনে আমাকে ফিরতে হবে, তাও এইভাবে। ওয়াও মধু, এটা একেবারে মাস্টার প্ল্যান। ফিলিং রিল্যাক্সড, ভালো করেছো। ইটস অলওয়েজ বেটার নট টু টেক এনি রিস্ক। আর কোনো রিস্ক নেই। আগেরবার যখন আরশি ওই রেকর্ডারটা নিয়ে গিয়ে সাক্ষর সামনে আমাকে এত অপমান করেছিল না, তখনই আমি বুঝে গেছিলাম যে আমাকে অনেক অনেক বেশি কনসিয়াস হতে হবে।
তাই এবার যখন আমি রূপমকে এই কাজের কন্ট্রাক্টটা দিই, তখন আমি ঠিক করে ফেলেছিলাম যে এবার আর মধুবনী যাবে না, যাবে মিসেস চৌধুরী। সো যদি কোনোভাবে ওরা রূপমকে ধরেও ফেলে এবং রূপম যদি কোনোভাবে বলেও ফেলে, ওরা মধুবনীকে খুঁজতে পারবে না, ওরা খুঁজবে মিসেস চৌধুরীকে। মধুবনী অব্দি ওরা পৌঁছতেই পারবে না। দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ মধুবনী। আই মাস্ট সে তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সিরিয়াসলি মধুবনী ম্যাডামের বুদ্ধির কাছে কেউ পারবে না। দাঁড়াও মধু, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। দেখো, এত কাণ্ড করে তুমি যদি সেফ থাকো দেন ইটস ওকে, কিন্তু আরশি তো জাল কেটে বেরিয়ে গেল। মেয়েটা কি সাংঘাতিক লাক না? বেটা নো নো, ইটস নট লাক, এটা ওর ইন্টেলেক্ট। কি সাংঘাতিক বুদ্ধি মেয়েটার, আমাদের এটা স্বীকার করতেই হচ্ছে। ওর বুদ্ধির কাছে আমরা কেউই পাল্লা দিয়ে উঠতে পারছি না। সরি আন্টি, এটা আমি এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারছি না। হ্যাঁ, এবারেও জিতে গেছে, বাট খেলা এখনো শেষ হয়নি। এর পরের ম্যাচগুলোতে আমি ওকে ঠিক হারাবো। এগেস মধুবনী হারতে শেখেনি আন্টি। কে এই বৃদ্ধা? কোনো বৃদ্ধা মহিলা এসে তোমার আর আমার মাঝখানে ভুল বোঝাবুঝি করানোর চেষ্টা করেছে, আর তার জন্য রূপমকে এত এত টাকা দিয়েছে। স্ট্রেঞ্জ, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার ওসব কথা পরে ভাববেন, যেই আসুক না কেন তাতে রূপমদার দোষ কিছু কমে যায় না, ওকে শাস্তি পেতেই হবে। আমি তো আমার ভুল স্বীকার করে নিয়েছি বল আরশি। হ্যাঁ প্লিজ আমাকে ছেড়ে দাও না আরশি, প্লিজ। ছেড়ে দেবো আমি? হ্যাঁ, তোমার মতো নোংরা মানুষের কোনো ক্ষমা নেই। রূপম মিত্র, সাক্ষ্যজি চ্যাটার্জিকে মেলাইন করার অপরাধে আর আরশি চ্যাটার্জির সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু স্যার, তার আগে একটা ছোট্ট কাজ আছে। রূপমদা যেমন সবার সামনে স্যারকে অপমান করেছিল, তেমন ক্ষমাটাও রূপমদাকে সবার সামনেই চাইতে হবে। ওকে নিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের ডাকি স্যার। ঋতুদি, প্রেস মিটের ব্যবস্থা করো। আপনারা হয়তো ভাবছেন যে আমি এভাবে তড়িঘড়ি করে কেন প্রেস মিট কল করলাম। এখানে সুজয়বাবু উপস্থিত আছেন, আমি ওনার সামনেই আপনাদের সকলকে জানাতে চাই, আমার আর আরশির বিরুদ্ধে যে কনস্পিরেসি করা হয়েছিল তার প্রমাণ পাওয়া গেছে। আমার আর আরশির বিয়েটাকে কন্ট্রাক্ট ম্যারেজ বলে যে বদনাম দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে। আরশি আমার স্ত্রী, সামাজিকভাবেই আমরা স্বামী স্ত্রী। আর যে আমাদের এই বিয়েটাকে মিথ্যে বিয়ে বলে আমাদের গায়ে কাদা ছেটাতে এসেছিল, আজ সে নিজেই আপনাদের সামনে সত্যিটা তুলে ধরবে।